কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন। সুতরাং আমরা যদি খাঁটি মনে তাওবা করতে পারি, প্রকৃতপক্ষে এমন তাওবা করতে পারি যে তাওবার উপরে অটল বিচল থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। শয়তান সাধারণত আমাদেরকে বারবার তাওবা করতে নিষেধ করে। কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় তাওবার গুরুত্ব বর্ণিত হয়েছে, যেমন এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। আবার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, অর্থাৎ গুনাহ থেকে তাওবাকারী এমন যেন তার কোনো গুনাহই হয়নি। তো ধরেন আপনি একবার তাওবা করলেন, কিছুদিন পরে আপনার তাওবাটা ভেঙে গেল, মানে আপনি যে বিষয়ে তাওবা করলেন আর আপনার এরকম ধরনের একটা গুনাহ হয়ে গেছে, তখন আপনি আবার খাঁটি মনে তাওবা করলেন, তো আরো কিছুদিন পরে তাওবাটা আবার ভেঙে গেল, তখন আপনি আবার তাওবা করলেন। এরকম 2-3 বার করার পরে শয়তান আমাদের মনে খুব বেশি ধোঁকা দিতে থাকে যে তুমি যতবারই তাওবা করো তোমার তো তাওবা ভেঙে যায়, সুতরাং তুমি তাওবা করো না। যখন তুমি পুরোপুরি একবার ভালো হয়ে যেতে পারবা, আল্লাহওয়ালা হয়ে যাবা, এরকম তোমার মধ্যে সব দিক থেকে চলে আসবে, তখন তুমি খাঁটি মনে তাওবা করো। এই ধরনের শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে তাওবা ছাড়া আমাদেরকে মৃত্যু দান করতে চায়। দেখেন, যখনই আপনার গুনাহ হয় আপনি তাওবা করে ফেললেন, ওই সময়টা কিন্তু কম যে আপনার গুনাহ হয়ে গেল আপনি তাওবা করে ফেললেন, বা তাওবা অবস্থায় সময়টা বেশি। তখন আপনি তাওবা অবস্থায় যদি আপনার ইন্তেকালটা হয়, তখন আশা করা যায় আপনি তো তাওবা করার পরে নতুন গুনাহ হওয়ার আগে তাওবা অবস্থায় যদি ইন্তেকাল করেন, আশা করা যায় আপনি জান্নাতে যাবেন। কিন্তু শয়তান যদি আপনাকে এই ধোঁকার মধ্যে ফেলে যে তুমি খুব ভালো মতো এই যখন ভালো হয়ে যাবে তখন খাঁটি মনে তওবা করো, তুমি যেহেতু তওবা রাখতে পারছো না, শয়তান যখন এই ধোঁকা দেয় তখন আপনার অন্তরে যখন বারবার তখন আপনার অন্তরে আসবে কি, তাহলে একটা গুনাহ করছে অন্য গুনাহ হতে থাকবে। অন্য গুনাহ যখন আমাদের মধ্যে চলে আসবে এবং বেশি পরিমাণ হবে, তখন আমাদের অন্তরটা আল্লাহ থেকে অনেকটা দূরে সরে যাবে। তখন আমাদেরকে হালাল জিনিস তেমন একটা ভালো লাগবে না, হারাম জিনিসগুলো বেশি ভালো লাগবে। তখন আমরা তাওবা থেকে এত দূরে চলে যাব, এই অবস্থায় দেখা যাচ্ছে আমাদের মৃত্যু চলে আসে। তখন আমাদের তাওবা হয় না, তখন আমরা জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাই। এই জন্য যখনই গুনাহ হয় সাথে সাথে তাওবা করা। যদি 100 বার দিনে গুনাহ করি তখন 100 বার খাঁটি তাওবা করতে হবে। তখন অন্তরের মধ্যে এই তাওবা করতে করতে আল্লাহ তাআলা ঈমানের নূর অন্তরের মধ্যে এমনভাবে দিয়ে দিবেন, আপনার তাওবা মজবুত হয়ে যাবে, সাধারণত গুনাহ হবে না। গুনাহ হলেই আমরা তাওবা করে ফেলতে পারবো। মুমিনের তো টুকটাক গুনাহ হবেই, আর মুমিন সাথে সাথে তাওবা করে নেবে, এটাই তো মুমিনের গুণ। আর অসৎ লোক, খারাপ লোকের গুণ হচ্ছে তারা গুনাহ করতে থাকবে, তাওবা করবে না। তো শয়তান চায় না আমাদের ভালো হোক, কারণ কোরআনের মধ্যে আছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের খোলা দুশমন, শয়তান তোমাদের শত্রু, প্রকাশ্য দুশমন। সুতরাং শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে কুরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, সেটা যদি আমরা অনুসরণ না করি, আমাদের মন গড়া বিষয় অনুসরণ না করি, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, প্রকৃতপক্ষে মুমিন হব, এবং আমরা আমাদের যে মূল মাকসাদ জান্নাতের দিকে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হতে থাকবো।